ওকে। আচ্ছা, আমি অনেকগুলো বিজনেস কার্ডের স্যাম্পল দিছি এখানে, তাই তো? আর এই স্যাম্পল গুলোর কাজ হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে ডিজাইন দেখার জন্য দিছি, ঠিক আছে? আর সাধারণত এই ডিজাইন গুলো মার্কেট প্লেসে অনেক বেশি চলে এবং ম্যাক্সিমাম মানুষ এই ডিজাইন গুলো বেশি পছন্দ করে, ঠিক আছে? তার মধ্যে আমি যে আপনাদের গত দিনে যে কন্টেস্টটা দিয়েছিলাম, ঠিক আছে, লিঙ্কটা, ওই লিঙ্কের একটা ডিজাইন আপনারা ভালো করে দেখছেন? আমি যাতে করি, এই দেখেন, ওইখানে উনি কিন্তু হচ্ছে ছবি দিই নাই কোনো। ডিজাইনার কি কোনো ছবি দিছিল কন্টেজে? সে কি বলছে ছবি অ্যাড করার জন্য? তাহলে এই ব্যক্তি একটা সুন্দর কিন্তু ছবি অ্যাড করে দিছে, ঠিক আছে? এতে লাভ হয়েছে কার, লস হয়েছে কার, বলেন? পছন্দ করলে লাভ, পছন্দ না করলে কোনো সমস্যা নাই। অলরেডি আমি এই ছবিটা যেন কে দিছে তার প্রোফাইলটা দেখলাম। কে দিছে সম্ভবত, আমি আরেকটু যদি দেখাই। সম্ভবত ওর নামটা বলে গেছি। সে হচ্ছে ও, এই তো সুলতান আক্তার। সেম নামে আছে, দুইজন কিন্তু ডিফারেন্ট মনে হয়। না, একই, একই ব্যক্তি। সুলতান আক্তার দিছে ডিজাইনটা, ঠিক আছে? আহ, এই কন্টেস্টে আমি জানি না উইন করবে কি করবে না, ছবি দিছে, ঠিক আছে? বাট তার আমি যদি প্রিভিয়াস আর একটা কন্টেস্ট আমি দেখাই। যথেষ্ট নেট স্লো। এইবার হচ্ছে আসবে না। আমি সেই কন্টেস্টটা আমার ডিলিট করাটা উচিত হয় নাই, আপনাদের দেখাইতে হতো। আচ্ছা, এই প্রোফাইলটা দেখেন, নাম কি? সুলতান আক্তার। সম্ভবত স্বর্ণালী হবে, যেহেতু ইয়েস আছে, ঠিক আছে? আপনাদের এজ বা আপনাদের চেয়ে একটু সিনিয়র এজ, তাই না? প্রোফাইলটা
সে দেখেন ম্যাক্সিমাম যে কাজগুলো করছে, বিজনেস কার্ড, বিজনেস কার্ড, ব্যানার, বিজনেস কার্ড, প্রমোশন ফ্লেয়ার। আমি যদি আরো দেখাই, ম্যাক্সিমাম আছে বিজনেস কার্ড উইন করছে প্রোফাইলে। আচ্ছা, দেখেন এই কন্টেস্টটা উইন করছে, এখানে অবশ্য ছবি দিই নাই, ঠিক আছে। তারপরেও সে এক্সট্রা ছবিটা অ্যাড করে কি করছে, দিছে, ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, উইন করে দিছে, দেখছেন। ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়েই সে কিন্তু এই ছবিটা দিছে। সো আমি আপনাদের যে ডিজাইন গুলো দিছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, সম্ভবত কয়টা, 10, 15, 20টা হয়তো বা ডিজাইন দিছি, তাই না? ওই ডিজাইন গুলো আপনারা যদি সিমিলার কপি করে রাখতে পারেন এবং কন্টেস্ট আসলে সাথে সাথে যদি চেঞ্জ করে, চেঞ্জ বলতে গেলে কি, লোগো চেঞ্জ হবে, লোগোর উপরে বেস করে কালার হবে, এইভাবে যদি চেঞ্জ করে আপনারা আপলোড করতে পারেন, মনে হয় 10টা কন্টেস্টে গেলে একটা কন্টেস্টে কনফার্ম উইন হবে, কারণ একটা মাস্ট বি, তবে কি এন্ট্রিটা একটু ফার্স্ট টাইমে দিতে হবে, এই ছাড়া কিছু না। কারণ ক্লায়েন্ট ছবি দিই নাই বলে সমস্যা নাই, সে দেখেন এক্সট্রা ছবি দিছে, দিয়ে হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে অ্যাটেনশন হচ্ছে গ্রেপ করছে, ঠিক আছে। যদিও ক্লায়েন্টের হয়তোবা পছন্দ ছিল সিম্পল, এই কারণে কিন্তু 2টা উইন করছে, সে 2টা বিজনেস কার্ড করছে, কিনে নিছে। সো সে মাঝে মাঝে এই ছবি আলাটা ইউজ করবে, মাঝে মাঝে এই সিম্পলটা ইউজ করবে। আমাদের তো এ বিষয়ে কোনো প্রবলেম নাই, আপলোড দিতে তো ফ্রি এন্ট্রি, আর হচ্ছে আপলোড এন্ট্রি যদি দেওয়া যায় তাহলে হচ্ছে পয়েন্ট আসে, যেটা পরবর্তীতে আপনি এক্সাম দিতে গেলেন বা বিট কিনতে গেলেন সেক্ষেত্রে কাজে লাগবে। সো যত বেশি আপনি এন্ট্রি দিয়ে ফেলেন, আমি বুঝাইতে পারছি কথাগুলো? আচ্ছা, আচ্ছা, ইনার প্রোফাইলে দেখলে দেখতে পারবেন, দেখেন বেশিরভাগ হচ্ছে বিজনেস কার্ড টাইপের, মেম্বারশিপ কার্ড ম্যাক্সিমাম। আরো একজন ছিল, আমি নামটা ভুলে গেছি, সেও হচ্ছে মেয়ে, তার হচ্ছে সব বিজনেস কার্ড ছাড়া তার অ্যাকাউন্টে আর কিছুই নাই। তার হচ্ছে 500 প্লাস আছে উইন আছে ফ্রিল্যান্সারে। আর সে 50টা, একটা কন্টেস্টে গেলে 50টা করে বিজনেস কার্ড আপলোড দেয়, এবং সব কয়টা বিজনেস কার্ড একই ডিজাইন, সে 50টার বাইরে হচ্ছে বিজনেস কার্ড এন্ট্রি দেয়ই না, এবং সবগুলো সেম, সে কষ্ট করে একবার করে রাখছে, তাই বারবার করে আপলোড দিতে থাকছে, ঠিক আছে। আর বিজনেস কার্ড এমন একটা জায়গা যেখানে ক্রিয়েটিভিটির চেয়েও সিম্পল এবং রিপিট এই জিনিসটা বেশি পাওয়া যায়। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, আমরা যেখানে কাজ করতেছিলাম, এবার সামো মনে করেন আমি এখানে একটা কিউআর কোড অ্যাড করব, ঠিক আছে। কিউআর কোড অ্যাড করতে গেলে কিউআর কোড মূলত অনেক রকমের হয়। কিছু কিছু কিউআর কোডে কি থাকে, ফোন নাম্বার থাকে, কিছু কিছু কিউআর কোডে ইমেইল অ্যাড্রেস থাকে, কিছু কিছু কিউআর কোডে ওয়েবসাইট অ্যাড্রেস থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিউআর কোড ইউজ করা হয়তো বা ওয়েবসাইট অ্যাড্রেসটা লিঙ্ক করার জন্য, অথবা অথবা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, বা হচ্ছে প্রিন্টারেস্ট আছে, এইরকম হচ্ছে লিঙ্কটা দিয়ে দেয়। সেই লিঙ্কটা সহজে যাতে হচ্ছে মানুষ মানে টাইপ না করতে হয়, যাতে স্ক্যান করলে সহজে ডিরেক্ট লিঙ্কে ঢুকতে পারে, এই জন্য মূলত কিউআর কোডটা দেওয়া হয়। আচ্ছা, আমরা কিউআর কোড কিভাবে অ্যাড করব? সবচেয়ে ইজি মেথড হচ্ছে গুগলে যাওয়ার পর লেখা কিউআর কোড জেনারেটর, এটা আপনারা নোট করতে পারেন, কিউআর কোড জেনারেটর। এটা যাওয়ার পরে জাস্ট একটা ইন্টারফেস করবেন,
দেখেন অনেকগুলো আছে কিউআর কোড জেনারেটর আসছে না? আচ্ছা, আমরা মূলত ওয়েবসাইট থেকে কিউআর কোড জেনারেটর ইউজ করব। এক্ষেত্রে দুইটা সমস্যা আছে। এক নম্বর সমস্যা হচ্ছে কিছু কিছু কিউআর কোডে আপনার হচ্ছে সাইন ইন করতে বলবে। সো আমরা হয়তো দুইটা বা তিনটা ওয়েবসাইট রাইট ক্লিক করে ওপেন করতে পারি নিউ ট্যাবে। আমি তিনটা ওয়েবসাইট ওপেন করে নিলাম, ঠিক আছে? আর যেমন এইখানটা দেখেন প্রত্যেকটা কিউআর কোড জেনারেটরের উপরে যে অপশনগুলো আছে অপশনগুলো সিমিলার থাকে। এখানে আছে ইউআরএল আছে, পিডিএফ আছে, মাল্টি ইউআরএল আছে, কন্টাক্ট আছে, প্লেন টেক্সট আছে, অ্যাপ আছে, এসএমএস আছে, ইমেইল আছে, ফোন আছে, আরো কিছু আছে। যাক, আমার এতগুলোর দরকার নাই, আমার একটা হইলেই হচ্ছে। যেমন এখানেও কিন্তু সেম আছে, জিনিসগুলো সেম আছে, এখানে হয়তো আইকন দিয়ে দিছে, ঠিক আছে? এর বাইরে আর কিছু নাই। দেখে আরেকটাতে আসি, এখানেও দেখেন সেম আছে না? আছে। এখন বলেন আমরা হচ্ছে কোন কিউআর মানে কিউআর কোডের জন্য কোন টেক্সটটা ইউজ করব। ধরেন আমার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার ক্লায়েন্ট দিছে এটা কিউআর কোড হিসেবে ইউজ করার জন্য। লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে যে কোনো একটা কিউআর কোডের মধ্যে যাই, গিয়ে আমার ওয়েবসাইট যদি দেয় সেক্ষেত্রে ইউআরএলটা ক্লিক করব। আর যদি ফোন নাম্বার থাকে বা ফেসবুক, টুইটার, এভরিথিং বা ওইভাবে সিলেক্ট করতে পারি। যদি ওইভাবে সিলেক্ট না করি, সিম্পল টেক্সট আছে লেখা, টেক্সট আছে না, এইখানটায় গিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে প্রেস করব। প্রেস করার পরে দেখেন অটো জেনারেট হয়ে গেছে না? গেছে। এখন কিউআর কোডটা আমরা জেপিজিটা ডাউনলোড করতে পারি, এসভিজি বা ইপিএস এ ডাউনলোড করতে পারি। কিন্তু এসভিজি এবং ইপিএস এ আমরা ডাউনলোড করতে গেলে মেম্বারশিপ কিনতে বলবে, টাকার দরকার। আর আমরা তো হচ্ছে ফকিরেরও ফকির। সো টাকা দিয়ে কি কিউআর কোড কিনে ইউজ করার মতন কি অভ্যাস কারোর আছে, এবিলিটি আছে? বলেন। আমি যে কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দিলে দেখেন সামনে কিউআর কোড জেনারেট হয়ে যাবে অটো। আচ্ছা, এটা আসতেছে না, এটা থাক, এটার দরকার নেই। এখন দেখেন আমি যখন ডাউনলোডে দিতে যাচ্ছি, ডাউনলোড কি দিব? ডাউনলোড করতে গেলে হয়তো ইমেইল অ্যাড্রেস দিতে হবে, গুগল, এভরিথিং। এত ঝামেলায় যাব না। পাশেরটাও আমি ডাউনলোড করতে যাই, এখানেও হয়তো সাইন আপ করতে বলছে বা সামথিং। আমার সাইন আপ করার কোনো দরকার আছে? আমার তো কিউআর কোড পাইছি, এইটাই তো আমি ইউজ করতে পারতেছি না? এই কিউআর কোড কিন্তু আমি ইউজ করতে পারতেছি। সো আমরা এই যে কিউআর কোডটা জেনারেট হওয়ার পরে এই সার্চ বক্স আছে না, সার্চ বক্সে লিখবো এস এন, সিঙ্গাপুরের এস, নেদারল্যান্ডের এন। লেখার পরে প্রথম যেটা আসবে এটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটার কাজ মূলত স্ক্রিনশট নেওয়া। এটার কাজ কি? স্ক্রিনশট নেওয়া। সো আমি নিউতে গেলাম, যাওয়ার পরে আমি এই কিউআর কোডের অংশটুকু আমি স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর কন্ট্রোল সি। কন্ট্রোল সিতে কি হয়? কন্ট্রোল সিতে কি হয়? কপি হয়। তার মানে আমি ইমেজটা কপি করলাম। কপি করার পরে একটা ইলাস্ট্রেটর আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম। বা ফটোশপে কন্ট্রোল ভি প্রেস করলে দেখেন চলে আসবে। চলে আসছে। আর ইলাস্ট্রেটরও আছে। কন্ট্রোল ভি প্রেস করলাম, করার পরে আচ্ছা আমার এইখানে দেখেন উপরে কোনো অপশন নাই, আছে? উপরে অপশন যদি না থাকে সেই অপশন গুলো কিভাবে নিয়ে আসবো? স্বর্ণালী বলেন তো। আচ্ছা, ওয়ার্ক স্পেস থেকে আমি এটা চেঞ্জ করতে পারি।
চেঞ্জ করলে চলে আসবে, যদি না আসে তবে আমি রিসেট করে দিব। মার্কেট স্পেসে গিয়ে এই যে নিচে রিসেট এই অপশনটা দিলে চলে আসবে। চাওয়ার পর আমার কাজ হচ্ছে সুন্দর করে ইমেজ ট্রেস করা। শিলুটি ইউজ করলাম, করলে এই দেখেন ভালো আসবে না। ঠিক আছে, যদি ভালো না আসে আমার সহজ কাজ কি, শুধুমাত্র ইমেজ ট্রেস দিয়ে দিব। ইমেজ ট্রেস দিলে দেখেন চলে আসছে। এটা এক্সপ্যান্ড করে নিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। করার পরে এখানে অনেক হোয়াইট আছে, সবগুলো একটা একটা করে সিলেক্ট করতে ডিলিট করা আমার জন্য ছোট। তো যে কোনো একটা হোয়াইট স্পেস সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট সেম ফিল কালার গিয়ে ডিলিট করে দিলাম। দিয়ে সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা সবগুলো সিলেক্ট করে আমি সুন্দর করে কোথায় নিয়ে আসতে পারি, ফটোশপে টাইনা টুইনা নিয়ে আসতে পারি। ওকে, আমার এটার দরকার নেই, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপর সুন্দর করে আমার প্রয়োজন মতো আমি ছোট করে দিলাম। এখন আমি চাইলে সম্পূর্ণ কিউআর কোডটা খুব ইজিলি হোয়াইট করতে পারবো। কিভাবে, এই যে রাইট ফাঁকা স্পেস আছে লেয়ারের এখানে, এখানে ডাবল ক্লিক করব, করার পরে কালার ওভারলে দিয়ে আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার চাইলে আমি আর কাজ করতে পারি, সেটা কি আমার পিছনে একটা সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আনতে পারি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নিয়ে আসবে, একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পরে আমার প্রয়োজন মতো আপনি হচ্ছে ডিজাইনার, সো আপনার ইচ্ছা, আপনার ডিজাইনের জন্য যেখানে সুন্দর লাগবে সেখানে ইউজ করবেন। তারপর লেয়ারটা নিচে এনে দিলাম, কিউআর কোডটা সিলেক্ট করলাম, সুন্দর করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমি যদি চাই এটা একটু রাউন্ড করতে পারি। কিভাবে, আমি যখন এই যে স্কোয়ার শেপটা নিয়েছিলাম, এটা আমি কিন্তু রাউন্ড করতে পারি। ঠিক আছে, আরো সবচেয়ে সহজ হয়ে চাইলে আমি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিলাম, নেওয়ার পর আমার প্রয়োজন মতো এখান থেকে একটু রাউন্ড করে দিলাম, দেওয়ার পরে এটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। বড় হয়ে গেছে অনেক, চাইলে আমি ইজিলি তো ছোট করে নিতেই পারতেছি। এটাও হোয়াইট কালার লাগবে, সো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কালার ওভারলে করে হোয়াইট করে দিলাম। এটাও দরকার নাই। দুইটা সিলেক্ট করলাম, আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। এখন মনে হচ্ছে আমার হোয়াইট একটু বেশি হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করলাম, করে কি করব, শিফট কন্ট্রোল অল্টার প্রেস করে আমি ছোট করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে কারো সমস্যা আছে? আমার প্রয়োজন মতো আমার জায়গায় আমি যেখানে মন চাবে সেখানে আমি দিয়ে দিব। চাইলাম আমার এখানে ভালো লাগছে মনে হলো ডিজাইনের ক্ষেত্রে, তো আমি এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল এস প্রেস করলাম, আগের ডিজাইনের এখানে চলে আসবে। বলেন। আচ্ছা, কিউআর কোডটা আমি আরেকবার দেখাচ্ছি। কিউআর কোডটা বানানোর জন্য আমি যাব প্রথমে গুগলে গিয়ে লিখবো কিউআর কোড জেনারেটর। ঠিক আছে, গুগলে গিয়ে কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিব, দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে। সো রাইট ক্লিক করে যে কোনো দুইটা বা তিনটা ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমার ধরেন কন্টেস্ট করি,
আগেরটা মনে গায়েব হয়ে গেছে। আর ধরেন এইখানে দেখেন আমার একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিছে না, এই ওয়েবসাইটের আমি কিউআর কোড করব। সো ওয়েবসাইট অ্যাড্রেসটা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে কিউআর কোড জেনারেটর আছে, আসবে। আসার পরে আমি এখান থেকে আমার ইচ্ছা মতন যে কোনো অপশন সিলেক্ট করতেও পারি, চাইলে অপশন সিলেক্ট করার দরকার নেই, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম লেখাটা। পেস্ট করে দিলে দেখেন আমার কিউআর কোড অলরেডি এখানে মানে জেনারেট হয়ে গেছে। এখন ইএসএন দিয়ে কি করব, আমার স্ক্রিনশট নেওয়ার জন্য, নির্দিষ্ট পরিমাণ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই টুলটা ইউজ করব। ইএসএন দিলে চলে আসবে। প্রথম এটা একটা ক্লিক করলাম, করার পরে নিউতে চাপ দিব। দেওয়ার পরে আমাকে সুন্দর করে সিলেক্ট করে নেব আমার যেটুকু দরকার। নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, করে এটাকে আমি ইমেজ ট্রেস করে নিয়েছি। ঐশী বুঝতে পারছেন? আচ্ছা, তবে কি কিউআর কোড নিয়ে কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা, স্ক্রিনশটটা ধরেন আমি এই যে আমার এইটুকু পেজ আছে, আমি পেজের মধ্যে এই যে রচনা লেখা আছে এইটুকু আমি স্ক্রিনশট নিব, এই নির্দিষ্ট এলাকাটুকু। ঠিক আছে, কিভাবে নিব? এই সার্চ বক্সে লিখব এস এন, লেখার পরে এই যে টুলটা আছে এই টুলটার উপর একটা ক্লিক করলাম, করলে এই যে টুলটা চলে আসবে। এখান থেকে নিউতে যাব, নিউতে গেলে দেখেন আমার এখানে মার্ক করা অপশন চলে আসতেছে। এসে আমি রত্না যেটুকু লেখা আছে আমার এইটুকু দরকার, এইটুকু সিলেক্ট করছি, করলে দেখেন স্ক্রিনশট চলে আসছে। আসছে না? এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম। আজকের হিরোইন আমাকে এক্স সিআর। আচ্ছা, কিউআর কোড নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? বাট আপনাদের একটা বিষয় আমি একটু কনফিউজ। টুম্পা এবং হচ্ছে মেঘলা, তাদের হচ্ছে আউটপুট দেখে এবং পাখিরও কাজ দেখছি, সেও অনেক ভালো কাজ করছে। তারা কত সুন্দর কাজ করতেছে, আর আপনারাও ফাঁকিবাজ আছেন, তারা প্রচুর পরিমাণে ফাঁকি দেন। আজকে মনে হয় সম্ভবত ইথিলা অসুস্থ। ওকে, তাহলে বিজনেস কার্ডে কিউআর কোড নিয়ে কি কোনো কোশ্চেন আছে? ওকে, এবার বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি মনে করেন আমি এইখানে একটা ছবি অ্যাড করব। ঠিক আছে, আমার কিউআর কোড দরকার নাই, গেল গা, ডিলিট করে দিই। সব টেক্সট গুলো সিলেক্ট করে, ইদানিং সিলেক্টও ঠিকঠাক ভাবে হচ্ছে না। আমি এক সাইডে নিয়ে আসলাম। আহ, মনে করেন আমি এইখানে একটা ছবি অ্যাড করব বা ডিজাইন করব। বিষয়টা হচ্ছে আমার এখানে কোনো কিছু একটা কাস্টম ডিজাইন করতে গেলে সো হার্ড। আমি ইলাস্ট্রেটরে কিন্তু খুব সহজে ডিজাইন করতে পারি না? কিন্তু আমার ফটোশপে ডিজাইন করার ক্ষেত্রে কষ্ট হয়। সো মনে করেন আমি একটা ডিজাইন করি, ডিজাইনটা কেমনে করব? আচ্ছা,
দুইটা কালার দিছি, দেওয়ার পরে সামহাও মনে করে এইরকম ডিজাইন হলে উঠছে। সো কি করব, আমি এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে তৈরি করে নিছি। নেওয়ার পর ফটোশপে আসার পরে খুব সুন্দর করে ছেড়ে দিলাম। এখন আমি এইটার মধ্যে কি করব, একটা ইমেজ নিয়ে আসবো। ডিজাইনটা করার পরে রাইট ক্লিক করলাম। কিসের ইমেজ লাগবে? মোবাইল রিপেয়ার হবে, কিসের ইমেজ লাগে? কোন ইমেজটা ভালো লাগছে? সামার মনে করবেন আমার কাছে এই ইমেজটা ভালো লাগছে। রাইট ক্লিক, সেভ ইমেজ। ইমেজটা সেভ করার পরে আমি ইমেজটা সুন্দর করে এরকম টাইনা ধইরা এর উপরে ছেড়ে দিব। ঠিক আছে? আমার ইমেজটা কিন্তু চলে আসছে। এখন একটু বড় করে নিই। ইমেজের রেজুলেশন খারাপ বলে পারফেক্ট আসেনি। এখন ইমেজের উপর রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েটিং ক্লিপিং মার্কস। তারপর ইমেজটা আমার পছন্দ মতন জায়গায় আমি বসাই দিলাম। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা। গতদিন স্বর্ণালীর একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা বলেন তো? আচ্ছা, সোনিয়া আছেন? আচ্ছা, সেইটা দেখাচ্ছে। সেইটার একটা সিস্টেম আছে। সোনিয়া আছেন? সে সোনিয়াই তো নাই এর মধ্যে, কলের মধ্যে। সোনিয়া দেখতে পাচ্ছেন স্ক্রিন? আপনার মনে হয় নেট আমার চেয়েও স্লো। আচ্ছা, শুনতে পাইছেন? শুনতে পারলে হবে। আমরা দেখানোর ব্যবস্থা করব। আচ্ছা, আমি একটা জিনিস একটু খেয়াল করেন। আমি প্রথমে একটা শেপ নিছি। শেপ নেওয়ার পর এই যে কালো আর একটা শেপ নিছি। ঠিক আছে? নেওয়ার পর এখন ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্ক করলে দেখেন আমার কোনো কিছু ক্লিপিং মার্কস হচ্ছে না। কারণ ক্লিপিং মাস্ক করলে তো উপরে সাদা অংশ, সরি, কালো অংশটা থাকার কথা, তাই না? ক্লিপিং মাস্কের আগের অবস্থা নেই, ক্লিপিং মাস্ক করার পরে অবস্থান গায়েব হয়ে যাচ্ছে। স্বর্ণালীরও সেম প্রবলেম ছিল, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে আমি হচ্ছে স্বর্ণালীরে সাজেস্ট করছিলাম কি, এই যে কালার ওভারলে থাকলে কালার ওভারলেটা রিমুভ করে দিতে হবে, তাই তো? দেখেন আমি যে নিচে কালার ওভারলে আছে, রাইট ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দেওয়ার পরে কিন্তু আমার চলে আসতেছে, তাই না?
এখন কিন্তু ক্লিপিং মাস্কটা দেখা যাচ্ছে, কিন্তু যখনই লাস্টে এসে আমি আবার একটা লেয়ার স্টাইল নিয়ে আসি, লেয়ার স্টাইল কালার ওভারলে হোয়াইট, হোয়াইট না আমি অন্য কালারও যদি দিই, আমি অন্য কালার দিছি তাও দেখেন আমার ক্লিপিং মাস্কটা আসতেছে না। ক্লিপিং মাস্কের কিন্তু স্পেস দেখাচ্ছে, কিন্তু ক্লিপিং মাস্কটা দেখা যাচ্ছে না, তাই তো? এক্ষেত্রে সোনালের বলছিলাম যে আমি লেয়ার স্টাইলটা ডিলিট করে দিতে, কিন্তু সামও মনে করেন আমার লেয়ার স্টাইলটা দরকার, মাস্ট বি থাকা লাগবে লেয়ার স্টাইল। সেক্ষেত্রে কিভাবে ক্লিপিং মাস্ক করলে উপরের ডিজাইনটাও থাকবে, আমার নিচের কালারটাও আসবে, এর কোনো সলিউশন কি কেউ দিতে পারবেন? আহ, কে জানো শোনেন, কে জানো কইছিল মেয়েরা নাকি সবসময় ঘুরাই পেঁচাই বোঝে, সহজে কোনো কিছু অ্যান্সার দেয় না, সহজ কাজগুলো তারা পছন্দ করে না। কে কইছিল আমি জানি না, আপনার অ্যান্সারটা হচ্ছে ঠিক সেই টাইপের। মানে আপনি মানে ওভাবে করলে হবে, কিন্তু চিন্তা করে দেখেন ওভাবে করতে গেলে আমার কতটুকু টাইম ওয়েস্ট হচ্ছে। বরঞ্চ আমি লেয়ার স্টাইলটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট বলে লেখা আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যখন আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি তখন দেখেন উপরের আমার ক্লিপিং মাস্ক করাটাও দেখা যাচ্ছে, নিচের টুকুও দেখা যাচ্ছে। মজা না? এখন কোনো কোশ্চেন আছে এই বিষয় নিয়ে? কোশ্চেন থাকলে করেন, একটা সুন্দর কোশ্চেন আসছে, দেখি কেউ করতে পারেন কিনা। কোশ্চেনটা হচ্ছে, এই যে কালারটা আছে গ্রিন কালার, হঠাৎ করে মাথায় আসলো গ্রিন কালারটা চেঞ্জ করে আমার দিতে হবে ইয়েলো কালার। সো কেমনে চেঞ্জ করব? আবার এখান থেকে ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে কি আমি এখান থেকে ইয়েলো দিব? সরি, ইয়েলো আসি নাই, ইয়েলো কই, ইয়েলো দিয়ে ইয়েলো দেওয়ার পর আবার কি হচ্ছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। বলেন, আমি কিন্তু যেটুকু বলছি, না এটুকু করলেও তো হচ্ছে, কিন্তু আমি এটা না করে আরো একটা সহজ ওয়ে হচ্ছে, এই যে কই গেল, এই দেখেন স্মার্ট অবজেক্টের এই মাঝখানে ডাবল ক্লিক করলাম, করলে আমার সেইটা নতুন করে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা লেয়ারে চলে আসছে। সো আমি এখান থেকে আবার ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে কন্ট্রোল এস প্রেস করব, দেখেন আগের জায়গায় কি কালার চেঞ্জ হয়েছে। সামহাও আমার মনে হচ্ছে এই কালারটা ভালো লাগছে না। আহ, আমার নীল পছন্দ, নীল না পিঙ্ক কালার পছন্দ। সো পিঙ্ক কালার দিলাম, কন্ট্রোল এস, চলে আসছে। তাহলে ইজি কোনো কিছু শিখছি না শিখি নাই আমাদের? এখন কইতে পারেন স্যার, বুঝি নাই। ও আচ্ছা, দীপুর আপনি যেন কি বলবেন, দ্রুত বলা শুরু করো, বলো। জি। এই সাইডে করবা,
ওকে, আমার এই যে ফুল আসছে না, আমি এইবার হচ্ছে আবার একটা শেপ নিব, সেটা পেন টুল দিয়েও করতে পারি বা আদার্স। ঠিক আছে, করার পরে কাজ হচ্ছে আমার নতুন একটা লেয়ার নেওয়া। ঠিক আছে, নতুন লেয়ার নেওয়ার পর আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, শেপটার কালার চেঞ্জ করে দিলাম ইয়েলো। দেওয়ার পরে এই লেয়ারটা আমি নিচে কালো লেয়ারের নিচে এনে দিলাম। সমস্যা সমাধান। এভাবে করলে খুশি? আমি খুশি হই নাই। আমি এখানে ক্লিপিং মাস্ক করব না। আমি চাইলে এই যে এইখানটা আছে না, এইখানটার আমি একটা সাইড ইয়েলো করে দিই। রাইট ক্লিক করে ইয়েলো করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস প্রেস করলাম। এখানে দেখেন ইয়েলো চলে আসছে। দীপ্র বুঝতে পারছো? চাইলে মনে করো আমি এইখানে আরো একটা দুইটা কালার নিয়ে আসবো। সুন্দর করে একটা কালার নিয়ে আসলাম, আর একটা কালার মনে করো এইখানটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ডাবল ক্লিক করে এটার কালার দিব ব্লু। এবার শেষ হয় নাই। এইটার কালার দিব দিব হচ্ছে কমলা। কন্ট্রোল এস প্রেস করলাম, চলে আসছে। দীপ্র, তুমি হচ্ছে দুইটা কালার নিয়ে কথা বললো, আমি দেখো এক দুই তিনটা কালার অ্যাড করে দিছি। চাইলে এটা ক্লিপিং মাস্ক করে করা যাবে, আবার ইসার থেকেও করা যাবে। এটা তুমি কিভাবে কমফর্ট ফিল করবা, কোন কাজটা করলে তোমার ভালো লাগবে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন নেক্সট আর কেমন কোনো কোশ্চেন আছে? নেক্সট আর কারোর কি কোনো কোশ্চেন আছে? সবাই মনে হয় ঘুমাই গেছে। মেঘলা আছেন? এ আর আপনার ওটা কই, নিচের খবর কি? আর কি বুঝতে পারছেন না? সমস্যা হচ্ছে? আচ্ছা, চাইলে দেখেন, আমি তো এটা নিয়ে আসছি কোথা থেকে, ইলাস্ট্রেটর থেকে। চাইলে আমি পেন টুল দিয়েও সুন্দর করে নাও, আমি কিন্তু শেপ ক্রিয়েট করতে পারি। আমার যদি এখানে পেন টুল দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল হয়, এখান থেকে করতে পারবো। চাইলে ইলাস্ট্রেটর থেকে যদি সুবিধা হয়, ইলাস্ট্রেটর থেকে করে এনে আমি ইউজ করতে পারতেছি ফটোশপে। তো আমার তো সমস্যা নাই, আছে। ওকে, তাহলে বিজনেস কার্ড নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? থাকলে দ্রুত বলেন।
তবে কালকে কি আমরা বিজনেস কার্ড বাদে অন্য কিছু শিখতে পারি, নাকি বিজনেস কার্ডের আর কিছু জানার বাকি আছে? স্বর্ণালী, বিজনেস কার্ডের কি আর কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি নাই? লাইফ ইজ বিউটিফুল, দেখি একটা কন্টেস্ট আসে কিনা। আসবে আসবে। আহ, বিজনেস কার্ডের কাস্টম ডিজাইনটা আপনাদের শেখানো হয় নাই। দেখি সেরকম একটা কন্টেস্ট আসলে ওইটা একটু দেখাই দিব। কারণ বিজনেস কার্ডের মধ্যে কাস্টম ডিজাইন বাকি আছে, অ্যাম্বুশ ডিজাইন বাকি আছে, আর কি আছে, ফয়েল পেপারে যে গ্লোসি ডিজাইন সেটাও বাকি আছে। এটা তো উইন করা শেষ। আর ডিজাইনটা দেখে আসি। সিম্পল ডিজাইন। আচ্ছা,
মনে করেন এই লোগোটা নিয়ে কাজ করি, একটা তো লোগো পাইছি। এই লোগো দিয়ে কেউ একজন আমার একটা কাস্টম বিজনেস কার্ড ডিজাইন করার আইডিয়া দিতে পারবেন? কোনো আইডিয়া আছে? ওই লোগোটা দিয়ে আমি একটা কাস্টম ডিজাইন করব। আমার হচ্ছে ইমেজই অন হচ্ছে না, কি ডিভাইস, বুঝতে পারছেন? আর আপনারা কমপ্লেন করেন আপনাদের ডিভাইসে কাজ হয় না, স্লো কাজ করে। আচ্ছা, আপনাদের কাস্টম ডিজাইন আর একদিন দেখাই দিবানে, আজকে সামাও কাজ করবে না। এখন বলেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাইলে আবার একটা বিজনেস কার্ডের কন্টেস্টে যাবেন, কন্টেস্টে গিয়ে আরো কিছু এন্ট্রি দিবেন। এবং মাথায় রাখবেন, আমি হচ্ছে আপনাদের কিছু স্যাম্পল ডিজাইন অলরেডি দিয়ে দিছি, ট্রাই করবেন সেইগুলো দিয়ে কাজ করার জন্য। কে কইছে? ঐশী? আমিও তো জানি আপনি ছাড়া এরকম অলস আর কেউ নাই। বাই দা ওয়ে, ডিজাইন গুলো ভালো হয়েছিল। আচ্ছা, আর আমার অবস্থা দেখতেছেন কি অবস্থা, কেরোসিনের উপরে কেরোসিন। আচ্ছা, আমি হচ্ছে মিটিং লিংকে দিয়ে দিচ্ছি, আর কাইন্ডলি এখান থেকে একজন একটু কপি করে গ্রুপে পোস্ট করে দেন। এটা একটু গ্রুপে দিয়ে দেন। ও আরেকটা জিনিস, মকআপের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটাও একটু বা মানে অন্য কিছু চেঞ্জ করার জন্য দেখেন মকআপের মধ্যে ব্যাকগ্রাউন্ড নামে একটা ফোল্ডার আছে, খেয়াল করে দেখছেন? ব্যাকগ্রাউন্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে চাইলে আমি এই ফোল্ডারের মধ্যে গিয়ে ইজিলি কালার চেঞ্জ করতে পারি।
ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম সম্পূর্ণ, নেওয়ার পরে আমার এখানে ব্ল্যাক কালার পছন্দ হচ্ছে না, ডাবল ক্লিক করে ব্ল্যাকটা আমি অন্য কালার দিতে পারি। চাইলে আমি এখন ইজিলি এখান থেকে আমি কালার কিন্তু চেঞ্জ করতে পারবো, কারণ আমি কিন্তু এখান থেকে কি নিয়েছি, রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়েছি। কালার আসতেছে কিন্তু সমস্যা হচ্ছে আমার ডিভাইসে সমস্যা করছে বলে একটু লেটে আসতেছে, আপনাদের দিলে আছে একবারই চলে আসবে। চাইলে কি এখান থেকে আমি কালার পিক করতে পারছি না, ধরেন আমার বিজনেস কার্ডটা হয়েছে রেড কালার, তো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেড কালার দিলে ভালো হবে, রেড কালার দিয়ে দিই। বুঝতে পারছেন মকআপে কিভাবে কালার চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ডের? আর কারোর কোনো কোশ্চেন আছে আজকের মতন? মেঘলা, পূজা, পূজা আপনার কোনো কোশ্চেন আছে? সে নিশ্চিত ঘুমাচ্ছে। টুম্পা, স্বর্ণালী, আচ্ছা। আপনাদের পূজা, আপনাদের বিজনেস কার্ড দেখলাম কয়েকটা ডিজাইন অনেক ভালো হয়েছে, আরো বেশি বেশি প্র্যাকটিস করেন। তারপর আছে মেঘলা পাখি, ভাবতাম আছে পাখি বেশি ফাঁকিবাজ, সে কাজ টাজ করবে না, কিন্তু পাখির কাজগুলো অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, কিন্তু সোনিয়ার কাজে তেমন ইমপ্রুভ নাই, সোনিয়ার আরো প্র্যাকটিস করতে হবে, সে পাখি দেওয়া শুরু করছে অনেক বেশি পরিমাণ। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, শুভরাত্রি। বলেন। বললাম তো শুনেন, মেয়েদের না অনেক বেশি হচ্ছে প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, ছেলেরা হয়তো মনে হয় যে ছেলেরা অনেক বেশি কষ্ট করে বা সামথিং, কিন্তু ছেলেদের একটা নির্দিষ্ট গন্তব্যে যাইতে যতটা কষ্ট করা লাগে তার চেয়ে বেশি কষ্ট করা লাগে মেয়েদের। ঠিক আছে, কারণ মেয়েরা আছে যে যে আহ, শোনেন, বুঝি বলেই না আপনাদের হচ্ছে অত বেশি আমি প্রেশার দিই না, অথবা অত বেশি কথাও শোনাই না। ঠিক আছে, নাহলে যেমন দেখেন আজকে কিন্তু ক্লাসে আসা নাই, ওর কিন্তু বকতে পারতাম সামাও। ও জানে যে আদার্স কাজ এবং অন্যান্য বিষয় নিয়ে সে এখন অনেক বেশি প্রেশারে আছে, সো প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না। তারপর হচ্ছে ইথিলা, আর সে তো আজকে ক্লাসে নাই, চাইলে আমি তো আজকে কিছু টপিক স্কিপ করতে পারতাম, অথবা দেখেন কিউআর কোড বলেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, এরকম ছোটখাটো বিষয়গুলো না মানে সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করে। যেমন কালকে দেখেন স্বর্ণালী একটা ছোট্ট প্রবলেমে ফেস করছে, এরকম টুকটাক এইগুলোর জন্য আমি কিন্তু আজকে আপনাদের হচ্ছে অলরেডি